সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলাম জন্মদিনের একটা ভিডিও। জন্মদিনের ৩-৪টা পার্ট করছি, কারণ এত বড় বড় করে দেখার অনেকের সময় নেই, তাই ছোট ছোট করে ৩-৪টা পার্ট দেব। সবার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো ওই দিন জন্মদিনের দিন সকালবেলা আমি স্নান করে মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো ওইখান থেকে আমি ভাবলাম একদম মন্দিরে দর্শন করে আসি। আমি সবসময় চিন্তা করি আমাদের ম্যারেজ ডে বা আমার মেয়েদের জন্মদিন যে কোনো শুভ কাজে মন্দিরে যাওয়া উচিত, ভগবানকে প্রথমে দর্শন করা উচিত। এই যে আমার মেয়ে স্কুল ইউনিফর্ম পরা ছিল, তো তাকে স্কুল থেকে নিয়েই মন্দিরে গেলাম। মন্দিরটা স্কুলের সাথেই অনেকটা কাছে, তাই চিন্তা করলাম তাকেও নিয়ে আসি আর আমার মন্দিরও একটু দর্শন করে আসি। এখানে মন্দির থেকে দর্শনও করলাম, তাকে বললাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। মেয়ে যেহেতু ভিডিওটা করছে, ওই ভিডিওটাতে অনেকটা সুন্দর তেমন আসে নাই, অনেক কাঁপাকাঁপি আসছে, তাও কষ্ট করে সবাই একটু ভিডিওটা দেখে নিবেন। হাতে ধূপকাঠি নিয়ে গেলাম, ভাবলাম ঠাকুরকে দেখাবো, ঠাকুরকে দিব, কিন্তু বলতেছিল পুরোহিত এখন নাকি ঠাকুরকে শয়নে দেওয়া হয়েছে, তাই এখন দেওয়া যাবে না। তাই নমস্কার করে চলে আসলাম, কারণ বাসায় এসে অনেক কাজ থাকবে, আর যেহেতু মেয়ের গায়ে হলুদ করব সেই দিনই, তো সেহেতু তো কাজ থাকবে, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম মন্দির থেকে। আসলে কি বলতে কি, মন্দিরে গেলে না অনেক বেশি ভালো লাগে, মনে হয় অনেকটা সময় কাটাই, অনেকটা সময় বসে থাকি, কিন্তু সাংসারিক কাজের জন্য তো আর বসে থাকা হয় না। তো মেয়েও এখানে অনেক বেশি বিরক্ত বোধ করতেছিল, কারণ তাকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে। তো তার স্কুল টাইম শেষ হওয়ার পর ও খুবই বিরক্ত করতেছিল আমাকে। তো ওর স্কুল যখন 12টায় শেষ হয়, তার বাসায় এসে আরও অনেক কাজ থাকে, ছোটোটাকেও স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তাই মন্দিরে বেশিক্ষণ লেট করি নাই, কারণ বাসায় এসে আর অন্য কাজগুলো না করলে হয়তো সবাই চলে আসবে আস্তে আস্তে, সবগুলা আর করা হবে না। এখানে আমাদের মন্দির প্রণাম করা হয়ে গেছে, তো আমি মন্দির থেকেও বের হয়ে যাইতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের রাম ঠাকুরের মন্দির, আমাদের বাড়ির পাশেই হেঁটে যাওয়া যায়। মন্দিরটা কিন্তু অনেক সুন্দর। এখানে উৎসব হয়, পূজা হয়, প্রায় সময় অনেক অনুষ্ঠান থাকে। শুক্রবার, তারপরে অন্যান্য সময়ও অন্নপ্রাশন, শ্রাদ্ধ অনেক কিছু হয়। তো সব সময় তো আর যাওয়া হয় না, কোনো ওকেশনে যাওয়া হয়। তো এখান থেকে মেয়েকে নিয়ে তো চলে যাচ্ছিলাম। তো আর এত বেশি রোদ ছিল বাইরে, আর একটু ভাবলাম ফুল দোকানে যাব, মেয়েকে নিয়ে একটু ফুল দোকানে গিয়ে একটু ছোটটার জন্য ফুল কিনবো, আর সাথে বাসায় চলে আসব। তো মেয়েরও একটু সময় কাটানো হলো, বাসায়ও চলে আসব। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা দেখে সুন্দর করে লাইক আর কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে নতুন কোনো ভিডিও দিতে।